বন্যা পরিস্থিতি জানাতে লালমনিরহাট ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও রাশিদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, বানভাসী মানুষের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। তন্নি, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এই বন্যা যে দুর্গত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যে নিম্নাঞ্চলের প্লাবিত হওয়া এলাকাগুলো রয়েছে, সেই এলাকা থেকে কিন্তু দুর্ভোগ কমেনি। নতুন করে যে প্লাবিত এলাকাগুলো হয়েছিল, সেই এলাকাগুলোর মানুষজনের মধ্যে কিন্তু চর্মরোগ সহ নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তিস্তার পানি হঠাৎই কমে যাওয়ার কারণে কিন্তু তিস্তার বেশ কিছু পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদেরকে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই বছর নিয়ে কিন্তু এবছরই তিস্তায় দুইবার স্বল্পমেয়াদী বন্যার দুর্ভোগ কিন্তু এই তিস্তা তীরবর্তী বাসিন্দারা পোহালেন এবং 8 থেকে 10 বার কিন্তু তিস্তার পানি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির ঘটনা ঘটলো। তবে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম আসলে করেনি। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও এই বিপদসীমা অতিক্রম না করতেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছেন এবং এই নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করছেন। এই গত পরশুদিন কিন্তু আদিতমারী উপজেলার মহিষকোচা এলাকায় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য আশ্বাসও দিয়েছিলেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে লালমনিরহাট সদর উপজেলার কারমারি এলাকায় ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ আসলে ফেলা হচ্ছে। তবে নদীর তীরবর্তী বাসিন্দারা জানিয়েছেন আসলে অনেক বাড়িতে কিন্তু বন্যার পানি থাকায় তারা বাড়িতে ছিলেন না। আজকে সকাল থেকে তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং বাড়িতে ফেরার পরে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাছাড়া কিন্তু এই গত 4 দিন বাড়িতে পানি থাকাকালীন সময় কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া গোখাদ্যের সংকটও কিন্তু আসলে রয়েছে। পানিতে প্লাবিত হওয়া এই অঞ্চলগুলোতে কিন্তু দুর্ভোগ আসলে নতুন নয়। প্রতি বছরই কয়েকবার করে এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আবহাওয়ার বরাত দিয়ে জানিয়েছে যদি উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তিস্তার পানি কিন্তু আবারও বাড়তে পারে। তবে বৃষ্টিপাত না হলে কিন্তু আপাতত তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দুর্ভোগ কিন্তু আসলে নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই তিস্তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো থেকে বছরে কয়েকবার ভোগান্তি পেতে হয়। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান হিসেবে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আসলে এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন যেতে চাই পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু, আমাদেরকে জানাবেন যে পঞ্চগড়ের বন্যার বর্তমান কি পরিস্থিতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে পঞ্চগড়ে কিছুটা বন্যার উন্নতি হলেও কিন্তু আসলে কিছু কিছু জায়গায়, বিশেষ করে পঞ্চগড় যে পৌরসভা এলাকায়, তার কিছু এলাকায় কিন্তু আসলে এখনো কিন্তু জলাবদ্ধতায় মানুষ পড়ে আছে। বিশেষ করে আপনাকে যদি বলি উত্তর জালাশি, হঠাৎপাড়া, কামাতপাড়া, এই জায়গাগুলো আসলে এখনো কিন্তু আসলে বন্যার পানি থেকে আসলে নিমজ্জিত। আপনাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অবস্থা, সেই অবস্থায় বুঝিয়ে দিচ্ছে যে এখনো মানুষ কিন্তু হাঁটু জল পানি নিয়ে কিন্তু বসবাস করছে। অনেকেরই আসলে কিন্তু বাসা বাড়িতে নেই চুলোর মধ্যে পানি ঢুকেছে এবং বিশুদ্ধ যে পানি টিউবওয়েল, সেই টিউবওয়েল ব্যবহার করতে পারতেছে না এবং পয় নিষ্কাশনের জন্য যে বাথরুম ব্যবহার করার কথা, সেই বাথরুমও কিন্তু আসলে এখানে ব্যবহার করতে পারছে না। ফলে কিন্তু মারাত্মক দুর্যোগের মধ্যে দুর্ভোগের মধ্যে পড়ে আছে। এই অবস্থায় কিন্তু আসলে এখানকার মানুষরা আসলে কিন্তু বারবার কিন্তু এখানে পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলো, কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য তারা বলছে যে আসলে এখানকার যারা বিত্তবান রয়েছে তারা বড় বড় জমি দখল করে প্রাচীর দিয়ে আসলে পানির যে রোধ করে দিয়েছে, যেই কারণে কিন্তু আসলে এখানে এই জলাবদ্ধতা এসব ওয়ার্ডে দেখা দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত প্রায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর অবধি পানি কিন্তু আসলে বিরাজ করছে, যেই কারণে কিন্তু এখানকার বাসিন্দারা আসলে মিডিয়া কর্মী আর স্থানীয় লোক আসলে কিন্তু তারা বলছে যে শুধু এইটুকু দেখায় লাভ কি, এরকম কথা বলছেন, ক্ষোভ ঝাড়ছেন। কিন্তু আসলে তারা চাচ্ছে যে স্থায়ী একটা সমাধান, এখানে যেন ড্রেনেজ ব্যবস্থা করা হয় এবং তড়িৎ যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, এইরকম একটি অবস্থা। আমরা কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই, এই পানিবন্দী আপনারা কতদিন থেকে আছেন?
প্রতি বর্ষা শুরু হইলে এরকম হয় এখানে। বর্ষাটা শুরু হইলে এটা ড্রেনটা কয়েকবার বলছি, কোনো ব্যবস্থা নেয় না, মেম্বার নেয় না, ইয়েও নেয় না। এটা ড্রেনটা আর মনে হয় যে ব্রিজটা যদি আমাদের কালভারটা করে দেয় তাহলে খুব ভালো হয় আমাদের। আমরা শুনছিলাম যে আসলে তিনি কালভার্ট এবং ব্রিজের দাবি করছিলেন। এর পাশাপাশি কিন্তু আসলে পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটু ভয় কাজ করছে সাধারণ মানুষের, কারণ প্রচুর পরিমাণ কিন্তু আসলে সাপ বিরাজ করছে, যেই কারণে সাপের একটা আতঙ্ক থাকে। বিশেষ করে দিনের বেলা সাবধানতা অবলম্বন করলেও কিন্তু আসলে রাতে কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিন রাত্রি যাপন করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তন্নি।